রমজানের ঈদ কাটিয়ে আজকে অনেকদিন পরে গেমে ঢুকলাম। ঢুকে দেখতে পাই যে আমার বড় ভাই আইডিতে ক্যারেক্টার নিয়ে রাখছে অ্যাডাম কাল্লু ক্যারেক্টার। শুধু তাই না, আমার আইডিতে কয়েক হাজার ডায়মন্ড ছিল আর ওইখান থেকে মাত্র এক ডায়মন্ড আছে। তাই আমি ভাবলাম যে হিপ হপ নিয়ে গেম প্লে করবো, তারপরে আবারও অ্যাডামটা নিয়ে নিলাম। এখন আমি আমার ফ্যান লিস্টের একজনের গ্রুপে যাবো আর দেখবো তারা আমার সাথে খেলতে চায় কিনা অ্যাডাম ক্যারেক্টার দেখে। আমি এখানে একজনের গ্রুপে জয়েন দিয়ে দিলাম আর তার গ্রুপে আসাই দেখি যে সবাই মিলে আমার দেখে লোল দিতে আছে। বুঝলাম না কিছু। এই গ্রুপের ভিতরে একজন সিজন 7 এর প্লেয়ার আছে আর একজন নরমাল প্লেয়ার আর একটা মেয়েও আছে। সবকিছুই ঠিকই আছে। আমি মেয়েটাকে বললাম যে আপু স্টার্ট করেন গেম খেলবো, তখনই সাথে সাথে মেয়েটা আমার গ্রুপ থেকে কিক দিয়ে দেয়। তাই আমি কিছু না ভেবে আবারও কালু অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে তার গ্রুপে যাবো আর বলবো যে গেম খেলতে। যদি আমার সাথে গেম না খেলে তাহলে তাকে কালেকশন বাসের চ্যালেঞ্জ দিয়ে দিব। তো আমি এখানে তার গ্রুপে জয়েন দিয়ে দিছি, দেখি নাকি না এই তো নিয়ে নিছে। এই হ্যালো বাফি ভাই, তোমার গ্রুপে আসার সাথে সাথে মেয়েটা যে আমার কিক দিয়ে দিল। মেয়েটা কে? এই শালা কালো নুবলেরাম, তোর কি আমাদের সাথে খেলার যোগ্যতা আছে? তোরা কিক দিব নাকি আদর করব? এই ভাই, এই মেয়েটা কে? এত বড় বড় কথা বলো, ও আমারে কিক দিছে কি লাগা? এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড ভালো প্লেয়ার ছাড়া খেলে না। তুই তো একটা কালু অ্যাডাম ফকির নেই, তোর মতো ফকির নেই আমাদের সাথে খেলার কোনো যোগ্যতা নাই, তাই তোরা কিক দিয়ে দিছে। এই ভাই, তুই কারে ফকির নি বলস? তুই চিনোস আমি কেডা? তোরা চিনার কি দরকার? তোরা চিনে আমি কি করব? আরে ভাই, তুই আর তোর গার্লফ্রেন্ড এখন আমারে চিনতে পারলি না। যদি তোর গার্লফ্রেন্ড আমারে চিনে তাহলে বিগ ফ্যান বলে মুইতা দিব। এই তুই আমার গার্লফ্রেন্ডে কি বললি? তুই কি ওরা অপমান করলি নাকি? আরে ভাই, তুই আর তোর গার্লফ্রেন্ডে তো আমি এখন অপমানের কিছুই করলাম না। যখন আমি অপমান করা শুরু করবো না তখন তোমরা গ্রুপও থাকবে না। এই বন্ধু দেখ এই কালু অ্যাডামের কাছে কয়েকটা ম্যাক্সিমোট আছে, এগুলা শুধু শুধু আমাদেরকে দেখায়। আমাদের কাছে ম্যাক্সিমোট কি কম আছে নাকি রে? আরে তুমি এই ফকিন্নিকে গ্রুপে ডাকছো কেন? তুমি কারে ফকিনি বলো? তুমি চিনো আমি কে? আরে শালা ফকিন্নি কালু অ্যাডাম, গ্রুপ থেকে বাড়বে নাকি তোরা কিক দিয়ে দিব? ভাই, মনে হয় তোমরা অনেক ভালো প্লেয়ার, তাই তোমাদের সাথে খেলার আমার কোনো যোগ্যতা নাই, তাই না? তাহলে তোর মতো কালু অ্যাডামের এতক্ষণে মাথায় ঢুকছে। যা তুই একটা ভালো আইডি কিনে নিয়ে আস, তারপরে আমাদের সাথে খেলবি। দেখ আমার কাছে কি আছে, সবগুলো ইবুকান ম্যাক্স আছে, সিজন 7 আছে। আমার চ্যাটার বাল তোর কাছে আছে সিজন 7 আর এই সিজন 7 গেমের ভিতরে মুইতে দিলে বাইসা যায়, বুঝছো? তুই কারে কি বললি? সিজন 7 কতটা রেয়ার তুই জানোস? তুই আমার সাথে কালেকশন বাসেস করবি? তোর মতো ফকিরনি সিজন 7, তুই তো আমার সাথে কালেকশন বাসেস করে কখনোই জিততে পারবি না। ছোট লোকের আবার বড় বড় কথা। সিজন 7 কখনো চোখে দেখছো? তাই তাহলে তোর সাথে কালেকশন বাসেস করি। যদি তুই আমার হারাতে পারিস তাহলে আমার এই লক্ষ টাকার আইডি তোকে দিয়ে দিব। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তোর এই সিজন 7 এর আইডি কয়েকশো আমি মুইতা দিলে বাইসা যায়, তাহলে তুই একটা বান্ডিল দেখা। যা কালা বাচ্চা, তোর একটা রেয়ার বান্ডিল দেখাচ্ছে। এটা হচ্ছে ইনকিউবেটরের একটা টপ বান্ডিল। তুই ফেললে আমার এই বান্ডিলটা দেখা। জানি এটা তুই কখনো দেখাতে পারবি না। ভাই, তুমি হয়তো এখনো চিনোই না বাচ্চা ভাইটাকে। বাচ্চা ভাই হচ্ছে বাংলাদেশের একমাত্র কালেকশন বাসেস কিং, যাকে আজ পর্যন্ত কেউ কালেকশন বাসেস হারাতে পারেনি। আর তুমি যদি আমাকে আজ কালেকশন বাসেস হারাতে পারো, যাও তুমি কালেকশন বাসেস কিং। আইসে আমার সাথে কালেকশন বাসেস করতে, আইডিতে কিছু নাই, নাম দিয়ে রাখছে বাচ্চা ভাই। আরে ভাই, তোমার তাহলে অনেক অকাত। তাহলে দেখো ভাই, তুমি যে বান্ডিলটা দেখাইছো এটা আমার আইডি চিপাই পড়ে রয়েছে, এই দেখো। আরে তোরা এগুলা চান্স দিতে আছে, এগুলা তো এখন নরমাল বান্ডিল, এগুলা বটের কাছেও থাকে। যা তুই একটা বান্ডিল দেখা, দেখি দেখাতে পারে কিনা। জানি তুই যেগুলা দেখাবি সবগুলা দেখাই দিব। তোরে আমি বেশি রেয়ার বান্ডিল দেখাবো না, তোরে আমার আইডির সবচেয়ে নরমাল একটা বান্ডিল দেখাবো, সেটা হচ্ছে হেয়ার স্টাইলের একটা বান্ডিল। তুই ফেলে আমার এই বান্ডিলটা দেখা। বন্ধু দেখ এই ফকিনি মার্কা বান্ডিল নিয়ে ওই আমার কালেকশন বাসেস আজকে হারাবে। এগুলা দেখলো আমার হাসি পায়। লল ভাই। ভাই, এরকম গার্লফ্রেন্ডের সামনে বাপ সবাই নিতে পারে, কিন্তু আমাদের সাথে কালেকশন বাসেস করে জিততে যোগ্যতা লাগে। তুই কালু অ্যাডাম দুই একটা সামান্য গান ম্যাক্স করে তুই আমার গার্লফ্রেন্ডের সামনে ভাব নিতেছ, তুই আমার কালেকশন বাসেস হারাবি। তাহলে দেখ আমার কাছে আছে তোর এই বান্ডিল। সরি 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 সরি। ভাইটি মনে হয় গার্লফ্রেন্ডের সামনে নিজেকে অনেক বড় কালেকশন বাসেস কিং ভাবতেছো, তাই না? এখানে আমি কালেকশন বাসেস কিং সাজার কি আছে? আমার কাছে এমনি তো হাজার হাজার কালেকশন আছে আমার আইডিতে। আচ্ছা, তাই নাকি? তাহলে দেখো তোমার কাছে এমন ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার কি বান্ডিল আছে, দেখি তোমার কাছে কি কি বান্ডিল থাকতে পারে। এই নে নোবরা কালু অ্যাডাম, তুই ফেলে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার এই ইনকিউবেটরের বান্ডিলটা দেখা। এটা তো তোর কাছে কখনোই থাকবে না। হাই রে লল ভাই, এটা কোনো বান্ডিল হলো? এটা কিসের রেয়ার বান্ডিল? এটা তো আমার আইডি চিপাই পড়ে রয়েছে। এই দেখ ভাই, যে বান্ডিল গুলো রিস্টার করে রাখো ওইসব বান্ডিল আমার আইডি চিপাই চাপাই পড়ে থাকে, বুঝছ না এই বিষয়টা? আচ্ছা, তাহলে তুই যদি নিজেকে কালেকশন বাসেস কিং মনে করস তাহলে আমি তোরে কিছুই মনে করি না। হাই রে ভাই, তুমি হয়তো ভুলে গেছো বাচ্চা ভাইয়ের কথা। দাঁড়াও, তোমার একটা বান্ডিল দেখাবে, ওই বান্ডিলটা তুমি কখনো দেখাতে পারবে না, আমার বিশ্বাস। দাঁড়াও, এই যে তুমি ফাললে আমার এই বান্ডিলটা দেখাও। আর এই বান্ডিলটা বের করতে আমার প্রায় 10,000 ডায়মন্ডের উপরে শেষ হয়ে গেছে, আর তোমার তো অকাতও নাই 10,000 ডায়মন্ড টপ আপ করার। আরে ভাই, তুমি এগুলো আমার গার্লফ্রেন্ডের সামনে কি বলো? তাহলে দেখো তো ভাই, এটা কিনা তোমার বান্ডিলের সাথে মিলে কিনা একটু দেখো। অসম্ভব, অসম্ভব।